পুরোনো ব্যাঙ্গালোরের টিপু সুলতানের সামার প্যালেস, যেখানে তিনি গ্রীষ্মকালে তার দরবার বসাতেন। অত্যন্ত সুন্দর একটি প্যালেস, যেটা ইন্দো ইসলামিক আর্কিটেকচারের আদলে নির্মিত। এটা হচ্ছে তার লন, সামনের দিকটা। এগুলো তার সিঁড়ি। সিঁড়ি দিয়ে সহজেই দোতলায় ওঠা যায়। আছে একটা গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর, এই দুটো মিলেই তৈরি এই প্যালেসটি, যেটা হলো সামার প্যালেস, যার নির্মাণ কাজ শুরু করেছিলেন টিপু সুলতানের বাবা হায়দার আলী, এবং এর কাজ শেষ করেন 1791 সালে তার পুত্র টিপু সুলতান। এবং টিপু সুলতান এখানে নাকি তিনি তার দরবার বসাতেন। এগুলো হচ্ছে সুন্দর সেই কারুকার্য। এটা তার দোতলার চিত্র। আর এই নিচে দেখা যাচ্ছে যেখানে এই গাড়িগুলো রয়েছে, সেটা তার গ্রাউন্ড ফ্লোর। এগুলো সবই একটা ইসলামিক চিত্রকলার একটা আদলে তৈরি। এটা হচ্ছে আরেকটা সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে সহজেই দোতলায় ওঠা যায়। এগুলো তার বিল্ডিং। টিপু সুলতান ফোর্থ অ্যাংলো মাইসোর ওয়ারে যখন মারা যান, তখন তিনি এখানেই দরবার বসাতেন। এখানে বহু পর্যটক প্রতিদিনই আসে, এবং পর্যটকদের জন্য প্রবেশ মূল্য 20 টাকা, আর বিদেশি পর্যটকদের জন্য সেখানে প্রবেশ মূল্য 200 টাকা। অর্থাৎ দেশীয় পর্যটক, ভারতীয় পর্যটকদের জন্য 20 টাকা করে, আর বিদেশি পর্যটকদের জন্য 200 টাকা করে। এই প্রত্যেকটি ফিজই মেটাতে হয় অনলাইনে। এখানে চাইলেই যে আমি টাকা পেমেন্ট করে টিকিট কেটে সেখানে ঢুকবো, সেটা হবে না। এখানে অনলাইনেই তার টাকা পেমেন্ট করতে হবে। এটা তার সামনের দিক। এই লনের দিকটায় খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সবুজ একটা বিস্তীর্ণ একটা জায়গা রয়েছে, বেড়ানোর মতো, বসার মতো এবং ঘোরার মতো। এই পিলারগুলো অত্যন্ত সুন্দর কারুকার্য শোভিত। গ্রাউন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোর যাই হোক না কেন, সবগুলোই একই আদলে নির্মিত, যেখানে একবার গেলে বারবার যেতে ইচ্ছা করবে। প্রত্যেকটা ইসলামিক স্থাপত্যকলার উপর নির্মিত। এগুলো তার সিঁড়ি। সেই সিঁড়ি দিয়ে সহজেই উপরে ওঠা যায়। আমরা এই গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে ওঠার চেষ্টা করব। আমরা এটা একটু ভালো করে দেখে নিই। এটা কারুকার্যগুলো কত সুন্দর। তার যে আর্চগুলো করা আছে, সেই আর্চগুলোও সব একই ধরনের আর্চ, যেগুলো মসজিদে এরকম আর্চ করা থাকে, সেই রকম আর্চ এখানে প্রত্যেক পিলারের সঙ্গে করা আছে। তো আমরা সেই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। সিঁড়ি দিয়ে উঠে এখানে রয়েছে ফার্স্ট ফ্লোর। সেই ফার্স্ট ফ্লোরে 4টে ছোট ঘর আছে। এই 4টে ছোট ঘরগুলো বলা হয় জেলেনা। সেই ঘরগুলোতে ঢুকতে গেলে একটু অন্ধকার, সেখানে আলো একটু কম। তো সেই জেলেনা পড়ার মধ্যে আমরা দেখি সেখানে আছে 4টে ঘরের মধ্যেই ছোট ছোট তার, কিছু পেন্সিল, সেখানে আছে। টিপু সুলতানের একটা পেন্টিং আছে, সিংহাসনের পেন্টিং। সেই সিংহাসনটা সোনার প্রলেপ দেওয়া। সেখানে আছে তার মুকুট, তার কিছু কাপড় আছে, রূপোর ভেসেল বা রূপোর পাত্র আছে, আর দুটো সোর্ড আছে, যাকে বলি তলোয়ার, সেটা আছে নিচে। সেই তলোয়ারের এক একটি ওজন 7 কেজি 400 গ্রাম, সেটা টিপু সুলতান ব্যবহার করতেন। এটা হলো একটি জলের জায়গা, যেখানে ফোয়ারার ব্যবস্থা আছে। হয়তো এখানে স্নান বা সমস্ত জলের কাজগুলো এখানেই করা হতো। তো সেই সোর্ড, যে তলোয়ারের কথা বলছি, যার ওজন 7 কেজি 400 গ্রাম প্রতিটার, সেটা 2003 সালে বিজয় মালিয়া 21 কোটি টাকার নিলামে কিনে নেন।
সেই শোট এখানে পর্যটকদের জন্য রাখা আছে, অর্থাৎ তাদের সর্বসাধারণের সবগুলো এটা রেখে দেওয়া আছে। তবে যাই হোক, মহীশূরের টাইগার বলা হতো টিপু সুলতানকে। তিনি মহীশূর রাজ্যের শাসক ছিলেন। তিনি জন্মগ্রহণ করেন 1751 সালে। তিনি হায়দার আলীর ছিলেন জ্যেষ্ঠ পুত্র। 1799 সালে তার মৃত্যুর পর সিংহাসনে বসানো হয় 5 বছর বয়সী কৃষ্ণ রাজা উডওয়ার III। তিনি 1784 সালে শ্রীরঙ্গপত্তমে একটি জামা মসজিদ নির্মাণ করেন, যা মসজিদুল আলা নামে পরিচিত। যদিও এখন এটিকে দেখভাল করে ASI, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। সময় পেলে এখানে আসা যেতেই পারে এই সুন্দর একটি স্থাপত্য দেখার জন্য।